গত জমায় আমরা আলোচনা রাখছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 বছর, যারা ধারাবাহিক মুসল্লি আমরা আসতেছি তারা হয়তো বলতে পারবো 17 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এই জুলুম আর নির্যাতন অত্যাচার দিকে লক্ষ্য করে একটা সংগঠন, একটা শান্তি সংগঠন তৈরি করেছিল। সেই সংগঠনের নাম কি ছিল? হেল্পফুল ফুজুল। বয়ান যারা শুনবো ভাই, এই সমস্ত কিছু বিষয়গুলো জেহানের ভিতরে রাখার চেষ্টা করব। এই বেসিক জিনিসগুলো যখন আমার জেহানে থাকবে, এগুলো আমাদের জন্য সামনে চলতে অনেকটা সহজ হবে। নবীর জীবনী সম্পর্কে কিছু কিছু, নবীর জিন্দিগির কিছু কিছু স্টেপ, অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট। নবীর নবুয়ত পাওয়ার পূর্বের এই জীবনী আলোচনা হইতেছে, তার মধ্যে থেকে নবীর গুরুত্বপূর্ণ একটা সময় হইল হেল্পফুল ফুজুল এই সংগঠন। এই সংগঠনের মাধ্যমে নবী নবুয়ত পাওয়ার আগে সমাজের ভিতরে মানবতার এক মেহনত কিভাবে করছেন, এটা হলো হেল্পফুল ফুজুল। সমাজে যখন অন্যায় অনাচার, জাহিলিয়াতের যুগের যে অন্যায় অনাচার, মানুষের সম্পদকে আত্মসাৎ, মুসাফিরদের উপরে নির্যাতন, সম্পদ নিয়ে টাকা ফেরত না দেওয়া, এইগুলা চিত্র যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে প্রতিনিয়ত ঘটতেছিল, আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিলেন, না, এইভাবে সমাজ চলা যাবে না, এক পরিবর্তন আনতে হবে। তিনি মক্কার বড় বড় কুরাইশদের, বড় বড় লিডারদেরকে, সর্দারদেরকে নিয়ে তিনি একটা সংগঠনের প্রস্তাব করলেন। তিনি এই সংগঠনের নাম দিলেন হেল্পফুল ফুজুল। এই শান্তি, এই সংগঠনের মূল ভিত্তি, কয়েকটা ভিত্তির উপরে এই সংগঠন প্রতিষ্ঠিত। একটা ছিল যে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে, সমস্ত জুলুম অন্যায় অনাচার থেকে সমাজকে কিভাবে নিরাপদ করবে, মুসলিমদেরকে সাহায্য করবে, জালেমদেরকে প্রতিহত করবে, মুসাফিরদেরকে সাহায্য করবে, গরিব অসহায় লোকদের পাশে দাঁড়াবে। এই সমস্ত মানবতার এই সমস্ত বিষয়গুলা সামনে রেখে এই মূলনীতির উপরে এই সংগঠন তৈরি হয়েছে হেল্পফুল ফুজুল। এর নেতৃত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে দিয়ে নেতৃত্ব দিতে শুরু করলেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হেল্পফুল ফুজুলের মাধ্যমে সমাজের শান্তির প্রতিষ্ঠার এক মেহনত শুরু করলেন, আল্লাহ রাসূলের সুনাম খ্যাতি চতুর্দিকে ছড়াইতে শুরু করলো। আল্লাহ রাসূলের আখলাক, আমানতদারি, বিনয়ী, নম্রতা, বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মিষ্টি ভাষা, বলেছে এমনভাবে সমাজে ফুটে উঠতে শুরু করলো, দিক দিগান্তে পুরো আরব জমিনে আল্লাহ রাসূলের এই সুনাম খ্যাতি ছড়াইতে শুরু করলো যে মুহাম্মদ এক যুবক যার আখলাক এত সুন্দর। আর কেনই বা হবে না, স্বয়ং আল্লাহ তাআলা যে নবীর আখলাকের বিষয়ে গ্যারান্টি দিয়েছেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আখলাকের অধিকারী হিসাবে আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করছি। পৃথিবীতে আপনার মতো আখলাকওয়ালা মানুষ আর পৃথিবীতে আমি কাউকে পাঠাই নাই। আপনি মানবতার আখলাকের মহান এক সম্রাট, যে নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছে, যার আখলাকের দ্বিতীয় কোনো তুলনা হয় নাই। এমন এক আখলাক আল্লাহ তাআলা দান করছেন যে স্বয়ং এই আখলাক সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলাই সার্টিফিকেট দিচ্ছেন। এর সত্যায়নের ব্যাপারে আর কি আছে দুনিয়ার মানুষ? মহান চরিত্রের অধিকারী, মহান বলছেন আল্লাহ তাআলা, আযীম শব্দ ব্যবহার করছে। এমন এক আখলাকের অধিকারী আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বানিয়েছিলেন, যিনার আখলাক, প্রশান্ত হৃদয়, জাহিলিয়াতের যুগে যে মানুষগুলার কলিজা এত শক্ত ছিল, হৃদয়গুলো এত শক্ত ছিল, নিজের আপন সন্তান, নিজের কলিজার টুকরা কন্যা সন্তানকে নিজের হাতে মাটির নিচে দাফন করত, ওই সমস্ত মানুষগুলার দিলগুলা নরম হয়ে যেত নবীর আখলাকের সামনে। নবীর আখলাককে দেখে তাদের দিল নবীর দিকে এমনভাবে মাইল হয়েছিল, চতুর্দিকে ছড়ায় গেছে নবীর আখলাকের কথা, নবীর ন্যায় পরায়ণের কথা, আমানতদারির কথা। মানুষগুলা নবীজির কাছে কাছে আয়সা তাদের বলেছে দামি দামি সম্পদগুলা, অর্থগুলা নবীজির কাছে জমা রাখত। কাফেররা আলামিন উপাধি দিতেছে। যখন এই দিক দিগান্তে এই নবীর এই আমানতদারির কথা ছড়ায় গেল, ওই মক্কার নারীদের ভিতরে মহামূল্যবান এক নারী ছিলেন, যিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তিনার কানে আওয়াজ পড়ছে। মক্কার ধনকুব ছিলেন, নারীদের মধ্যে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তিনি টাকার মাধ্যমে, টাকা পুঁজি খাটায়া মানুষের মাধ্যমে বিজনেস করতেন, আর বিজনেসের উনি অনেক সাফল্যতা অর্জন করছিলেন মক্কাতে। তিনার এই সাফল্যতা পুরা আরব জাতি জানতো, পুরা মক্কাবাসী জানতো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার সাফল্যের কথা। কেন তিনিও আমানতদারী ছিলেন, তিনিও একজন সতীতা নারী ছিলেন, তিনার বংশ উচ্চ মর্যাদা ছিল।
তিনার কানে যখন গেল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আমানতদারির কথা, এই যুবকের আওয়াজ যখন তিনার কানে গেল, তিনি খবর পাঠাইছে তিনার গোলামের মাধ্যমে যে তার দ্বারা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা ব্যবসার কাজকে আঞ্জাম দিবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রস্তাব পাঠাইছে, গিয়া বলতেছে মক্কার সবচেয়ে বড় স্বনামধন্য মহিলা খাদিজা আপনাকে প্রস্তাব দিছে, আপনার দ্বারা সে ব্যবসা করতে চা, অন্যদেরকে যা মুনাফা দেয় ব্যবসার বিনিময়ে আপনাকে তার থেকে আরও বেশি দেওয়া হবে, আপনি কি রাজি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় আরব দেশে ব্যবসায়ী কাজ ছাড়া আর অন্য কোনো কাজ ছিল না, আয় করার উৎস শুধু ব্যবসায় ছিল। এটা পাহাড়ি অঞ্চল, মরুভূমি, কোনো ফসল হয় না, তারা বিজনেসের লাইনে সারা পৃথিবীতে সুনাম খ্যাতি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়েছে, ঠিক আছে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে নিয়ে যাওয়া হয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের চেহারা দেখার পরেই বুঝতে পেরেছে বাস্তব এই যুবক কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে না। আল্লাহ রাসূলের চেহারার ভিতরেই আল্লাহ তাআলা সততা, আখলাক, বিনয় সব কিছু তার চেহারার ভিতরেই তার ভালো সিফতগুলো ফুটে উঠত। ব্যবসার কাজ শুরু করছে। একবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্ধান্ত নিলেন আল্লাহ রাসূলকে ব্যবসার কাজ দিয়ে সিরিয়াতে পাঠাবে। সিরিয়াতে ব্যবসার কাজে পাঠানোর জন্য সিদ্ধান্ত নিলেন। আল্লাহ রাসূলকে বললেন আমি আপনাকে সিরিয়াতে পাঠাবো আমার ব্যবসার জন্য, আর সাথে আমার গোলাম, আমার দাস মাইসারাকে সঙ্গে নিয়ে যাবেন। ঠিক আছে, মাইসারাকে সঙ্গে নিয়ে সিরিয়াতে ব্যবসার কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে গেছেন। সঙ্গে খাদিজাতুল কুবরার দাস গোলাম মাইসারাকে সঙ্গে দিয়ে দিছে। দীর্ঘদিন ব্যবসার কাজ সিরিয়াতে আঞ্জাম দেওয়ার পরে ব্যবসা শেষ করে আবার যখন মক্কায় ফিরলেন, ব্যবসা শেষ করে ব্যবসার সমস্ত মুনাফাগুলা, টাকাগুলা হিসাব করে করে পাই টু পাই যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে পেশ করলেন, তিনি ব্যবসার মুনাফা দেখে, ব্যবসার সাফল্যতা দেখে খাদিজাতুল কুবরা অবাক হয়ে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে বলে, আমি এই পর্যন্ত আমাকে ব্যবসার এরকম সাফল্য আর কোনো ব্যক্তি আমাকে দিতে পারে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াতে এক যাত্রায় অল্প সময়ে ব্যবসা করে যে মুনাফা সে আমার সামনে পেশ করছে, এরকম মুনাফা আমাকে এই পর্যন্ত কেউ দিতে পারে নাই। তিনি আরো দুর্বল হয়ে গেছেন আল্লাহ রাসূলের প্রতি। এতদিন তো শুধু শুনছে, এখন তো হাতে কলমে দেখলেন। আল্লাহ রাসূল যদি এখান থেকে মুনাফা আরো কম পেশ করতেন তাহলে পারতেন, কেন এত পরিমাণ মুনাফা আর কেউ দেয় নেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কিন্তু সে পাই টু পাই সমস্ত হিসাবকে বুঝায় যখন দিছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন তৃপ্ত হয়ে গেছে। তিনি আল্লাহ রাসূলের প্রতি আরো দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে যাওয়ার পরে মাইসারা গোলামকে ডাকছে। খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলতেছে, বলো তোমাকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমাকে পাঠানোর উদ্দেশ্য আমার আরেকটা ছিল, তার চলাফেরা কেমন, কেননা একটা ব্যক্তির মুআমালা মুআশারাত, তার আখলাক কেমন আপনি তখনই গ্যারান্টি দিতে পারবেন যখন তার সাথে সফর করবেন। সফর ব্যতীত মানুষের ভিতরের তবিয়ত আপনি বুঝতে পারবেন না। তো যেহেতু মাইসারা দীর্ঘ সময় ব্যবসার কাজে সিরিয়াতে সফর করছে, তা মাইসারা বলতে পারবে তার আখলাক সম্পর্কে। মাইসারাকে যখন প্রশ্ন করা হয়েছে এই মুহাম্মদের আখলাক সম্পর্কে আমাকে বলো, মাইসারা এক বাক্যে বলতেছে, হে আমার মনিব খাদিজা, আপনি এমন এক ব্যক্তির কথা আমাকে জিজ্ঞাসা করছেন যে ব্যক্তি সম্পর্কে আমি বলবো এমন এক ব্যক্তি পৃথিবীতে আমি বৃদ্ধ হয়ে গেছি। মাইসারা বৃদ্ধ ছিল। আমার এই জীবদ্দশায় দ্বিতীয় কোনো এমন আখলাকওয়ালা ব্যক্তি আমি পৃথিবীতে আর কাউকে দেখিনি। তার আমানতদারি, তার দৃষ্টিভঙ্গি এত সুন্দর, এত উত্তম, যা পৃথিবীতে আর দ্বিতীয় হতে পারে না। যার মতো আখলাক আমি আর পৃথিবীতে আর কাউকে দেখি নাই। তিনি আমানতের সাথে মানুষের সামনে এত সুন্দর ভাষায় এমনভাবে ব্যবসার কাজকে আঞ্জাম দিছে, যদি কোনো নারীর সাথে ব্যবসা করতে হয়েছে বলেছে ওনার চক্ষু কোনোদিন নারীর উপরে পড়ে নেই। এমন সততা শুনে গোলামের জবান থেকে, দাসের জবান থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো দুর্বল হয়ে গেছে। ওই সময় আল্লাহ রাসূলের বয়স হয়েছে 25 বছর। কত বছর? 25 বছর। যখন এই এটা শুনলেন, আল্লাহ রাসূলের সমস্ত কিছু যাচাই করার পরে
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন বিবাহের প্রস্তাব দিব। দিলের ভিতরে এক আবেগ ভালোবাসা জাগছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবী সাফিনা, এক বান্ধবী দ্বারা আল্লাহ রাসূলের কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এমন এক মহিলা ছিলেন জিনার প্রতি আরবের মক্কার বড় বড় সর্দার লিডাররা বিবাহের প্রস্তাব দিয়েছিল, কিন্তু কারো বিবাহের প্রস্তাবে তিনি রাজি হয়নি। সমস্ত লিডার, সম্রাট, বাদশাহ, এরকম সর্দারদের বিবাহের প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করছেন। কেন তিনি যেরকম উচ্চ বংশ মর্যাদাশীল ছিলেন, তেমন সুন্দরীও ছিলেন, তেমন অর্থ সম্পদের মালিক ছিলেন। এই জন্য সবার বড় বড় নেতাদের চোখ ওইদিকে ছিল, কিন্তু তিনি কারো বিবাহের প্রস্তাবকে গ্রহণ করে নাই। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য সাফিনাকে দ্বারা এরকম প্রস্তাব পাঠালেন আল্লাহ রসুলের কাছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের প্রস্তাবে সম্মতি দিয়ে বলতেছে, আমি তো রাজি, কিন্তু আমার অভিভাবক আছে, আমার চাচা আবু তালেব আমার অভিভাবক, আগে তিনার কাছে প্রস্তাব পাঠান, তিনি যদি রাজি হন তাহলে আমার কোনো দ্বিমত নেই। যখন আবু তালেবের কাছে প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছে, আবু তালেব অবাক হয়ে বলতেছে, সত্যি নাকি? কহে, কেননা আবু তালেব তো জানে খাদিজার রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, যে কত মানুষ তার প্রতি এরকম প্রস্তাব পাঠাইছে, সে রাজি হয় নাই। আবু তালেব এক বাক্যে রাজি হয়ে গেছে, ঠিক আছে আমি রাজি। বিবাহের কাজ তারিখ ঠিক করে আঞ্জাম দেওয়া হয়েছে। কিতাবে আসছে এরকম কয়েক হাশেমি গোত্র, জুবায়েদ গোত্র, এরকম কয়েক গোত্রের বড় বড় নেতার লিডাররা ওই বিবাহের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20টি উট দেড়মহন হিসাবে কয়টি উট দিয়েছিলেন? 20টি উটের দেড়মহন মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ কাজ সম্পন্ন হয়েছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন ছিল 40 বছর, আর আল্লাহ রাসূলের বয়স ছিল 25 বছর 2 মাস। সিরিয়া থেকে ব্যবসার কাজ শেষ করে আসার 2 মাস পরেই বিবাহের কাজ সম্পন্ন হয়েছে। তাহলে 40 বছর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স, আর আল্লাহ রাসূলের বয়স হলো 25 বছর। বয়সের একটা লম্বা একটা ডিফারেন্স। তবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীতে এমন এক নারী ছিলেন, এমন এক বরকতপূর্ণ নারী ছিলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলাদের ভিতরে একজন মহিলার নাম হলো, আল্লাহ তাআলা যে মহিলার নামকে লিস্টি করছেন তিনি হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূলের মোট 7টা সন্তান। কয়টা সন্তান? এগুলো মনে রাখবেন, কয়টা সন্তান? মোট 7টা সন্তান। 3 জন হলো ছেলে সন্তান আর 4 জন হলো মেয়ে সন্তান। 3 জন হলো ছেলে সন্তান আর 4 জন হলো মেয়ে সন্তান। 3 জন ছেলে সন্তান ইব্রাহিম, আবুল কাসেম, আব্দুল্লাহ, আর 4 জন মেয়ে সন্তান রুকাইয়া, উম্মে কুলসুম, তারপর হয়েছে জাইনাব, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 7 জন সন্তান থেকে 6 জন সন্তান শুধু ইব্রাহিম ব্যতীত বাকি 6 জন সন্তানই হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে জন্মগ্রহণ করছে। সুবহানাল্লাহ। 7 জন থেকে কতজন? 6 জনই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে দুনিয়াতে আসছেন, ভূমিষ্ঠ হয়েছেন। আর একজন শুধু ইব্রাহিম, তিনি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আসেনি, অন্য বিবির ঘর থেকে জন্মগ্রহণ করছে। তাহলে 40 বছর বয়সে একটা নারীকে আল্লাহ রাসূল বিবাহ করছে। আল্লাহ তাআলা কেমন বারাকা দিছে সন্তানের ভিতরে। 3 জন ছেলে সন্তান বালেক হওয়ার আগেই মারা গেছে। ছোট অল্প বয়সে আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবী থেকে নিয়ে গেছে। আর মেয়েরা যারা 4 জন ছিল তারা ইসলামী যুগ অর্থাৎ নবীর নবুয়তের যুগ পেয়েছিল, ইসলামী যুগ পেয়েছিল। আর নবীর জীবদ্দশা থাকতে থাকতেই 3 জন মেয়ে মৃত্যুবরণ করছিলেন। শুধু একজন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 6 মাস পরে তিনি মৃত্যুবরণ করছেন। আর বাকি সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেই বাকিদের মৃত্যু হয়ে গেছে। ছেলেদের মৃত্যু হয়ে গেছে ইসলামী যুগ পাওয়ার আগেই, নবুয়ত পাওয়ার আগেই। মেয়েদের মৃত্যু হয়েছে আল্লাহ রাসূলের মৃত্যুর আগেই। শুধু একজন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু হয়েছে আল্লাহ রাসূলের মৃত্যুর 6 মাস পরে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন সংসার চলতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। তিনার জীবদ্দশায় তিনি দ্বিতীয় আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন আল্লাহ রাসূল দ্বিতীয় বিবাহ করে নাই। দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করে নাই।
এত মহাব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পরে যখন অন্য বিবিদেরকে গ্রহণ করছেন, ওই বিবিদের সামনে প্রায় সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতেন। তিনার কি বুদ্ধিমত্তা ছিল, তিনার কি কর্মকাণ্ডগুলা, তিনার ভালো ভালো গুণগুলা অন্য অন্য বিবিদের সামনে তুলে ধরতেন। যখন বিবিদের সামনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুণগান করতেন, একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু রাগ হয়ে আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব সময় শুধু আপনার বিবি খাদিজার কথা প্রশংসা করেন আমাদের সামনে। আমরা এতগুলি বিবি আছি, আপনার এতগুলো সুন্দরী বিবি আমরা আছি, শুধু আপনি ওই খাদিজা একজন বৃদ্ধ মহিলা যিনাকে আপনি 40 বছর বয়সে পেয়েছিলেন, আর আপনার বয়স ছিল 25 বছর, তিনাকে আপনি বৃদ্ধ অবস্থায় পেয়েছেন, আর আমরা এরকম যুবতী অবস্থায় আমরা আমাদের সামনে তার প্রশংসা করেন। যখন এইভাবে আল্লাহ রাসূলের সামনে বললেন, আল্লাহ রাসূল রেগে গেছেন, বলতেছেন, হে আয়েশা, কি বলো? সাবধান, তোমার মুখকে সংযত করো, আমার খাদিজার বিষয়ে দ্বিতীয় আর কোনো কথা বলবা না, কেননা তোমরা তো আমার সুখের দিনের সঙ্গী। আমার যখন সুখ শান্তি শুরু হয়েছে, আমার যখন আপনজন বাড়তে শুরু হয়েছে, তখন না সে তোমরা আমার সঙ্গ দিতেছ, কিন্তু আমার খাদিজা আমার এমন দিনের সঙ্গী, এমন দূর সময়ের সঙ্গী, যে সময় আপনজন বলতে মক্কায় আমার কেউ ছিল না, আমার বাবা ছিল না, আমার মা ছিল না, আমার দাদা ছিল না, আমাকে বুকে টেনে নিবে এমন কেউ ছিল না। ওই সময় খাদিজা তার জান মাল সব কিছু আমার জন্য উজাড় করে দিয়ে সে আমাকে মহাব্বত করে ভালোবেসে সে আমাকে বুকে আগলে রাখছে। খাদিজা আমার দুর্দিনের সঙ্গী, সাবধান, খাদিজার বিষয়ে তুমি কোনো কথাই বলবা না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পরিমাণ কষ্ট আর ত্যাগ স্বীকার করছে, তিনার সমস্ত সম্পদগুলা দ্বীনের জন্য উৎসর্গ করছে। যদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বিশাল সম্পদ যদি দ্বীনের জন্য উৎসর্গ না করতো, দোস্ত আমাদের পর্যন্ত এই দ্বীন এত সহজে বসতো না। জাবালে নূর পাহাড়ে এই সফরে, আমি উমরা সফরে পাহাড়ে উঠছি, এত উঁচু পাহাড়, যেখানে কোরআন নাজিল হয়েছে যে গুহাতে, ওই গুহায় দীর্ঘ 2 ঘন্টা সময় লাগায়া আমরা উঠছি। আর কি সুন্দর রাস্তা করে দিছে, সিঁড়ি করে দেওয়া হয়েছে, এখন সৌদি সরকার সিঁড়ি করে দিছে, কতটুকু উঠি জিরাই আবার উঠি, দীর্ঘ সময় উঠছি। আর এই কথা চিন্তা করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে এই গারে সুরে এই জাবালের নূর এই পাহাড়ের উপরে 40 দিন ধ্যানে বসেছিল। আর এই 40 দিন প্রতিদিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পাহাড়ে গাড়াই উঁচু পাহাড়ের উপরে এই গুহার উপরে প্রতিদিন আল্লাহ রাসূলের জন্য এই পাহাড়ের উপরে খাবার নিয়ে আসতেন। কেমন কষ্ট করতেন, এত লম্বা সময় লাগে, এত কষ্ট করে আমরা যুবক মানুষ উঠতে এত কষ্ট হয়েছে। আর একটা নারী মক্কা থেকে হেঁটে আসছে জাবালে রহমতের এই পাহাড়ের কাছে, তারপরে এই পাহাড়ে গেরা, ওই সময় কোনো রাস্তা করা ছিল না, পাহাড়ের কণা ধরে ধরে উপরে উঠে উঠে আল্লাহ রাসূলকে খানা খাওয়াইতেন। কি পরিমাণ কষ্ট আর ত্যাগ তিনি স্বীকার করছিলেন নবুয়ত পাওয়ার আগে। এই জন্য আল্লাহ রাসূল একটু রাগ হয়ে বলছে, সাবধান আয়েশা, আমার খাদিজা সম্পর্কে কোনো কথাই বলবা না তুমি। আমার খাদিজা যে পরিমাণ কষ্ট আর ত্যাগ আমার জন্য করছে, দ্বীনের জন্য করছে। শুধু আল্লাহ রাসূল মুহাব্বত করতেন, ভালোবাসতেন এরকম না, স্বয়ং আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মুরাকাবায় বসা, মুরাকাবায় বসে আছে, এমন সময় জিবরিল আসছে। জিবরিল এসে আল্লাহ রাসূলের সাথে কথা বলতেছে। কথা বলা অবস্থায় জিবরিল দেখছে আম্মাজান খাদিজাতুল কুবরা আসতেছে। তখন বলতেছে আল্লাহ রাসূলকে, জিবরিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি খাদিজা আসতেছে, আমি আর এখানে বসে থাকতে পারবো না, আমি এখনই চলে যাব, আমার জায়গাটা আমি আপনার বিবির জন্য দিয়ে আমি এখনই চলে যাব। কিন্তু যাওয়ার আগে আপনার বিবি সম্পর্কে আল্লাহ তাআলা পক্ষ থেকে কয়েকটা সুসংবাদকে গ্রহণ করেন। এই যে আপনার বিবি আসতেছে খাদিজা, তিনাকে শুধু আপনি মহাব্বত করেন, ভালোবাসেন এরকম না, স্বয়ং আল্লাহ তাআলা খাদিজাকে এত মহাব্বত করে ভালোবাসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আজকে খাদিজার জন্য সালাম পাঠাইছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি খাদিজার কাছে আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সালামকে পৌঁছাইবেন। সুবহান, কে সালাম জানাইছে? আল্লাহ। আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম পৌঁছাইছে, সালাম জানাইছে। বুখারীর হাদিস। আপনি খাদিজা, আপনার বিবি এখন আসবে, আসলে আপনি বলবেন যে আল্লাহ তাআলা পক্ষ থেকে আল্লাহ তাআলা খাদিজাকে সালাম জানাইছে, সে যেন সালামের জবাব দেয়।
দ্বিতীয় নাম্বার সুসংবাদ হলো আপনার বিবির জন্য আমি জিবরাইল ফেরেশতার পক্ষ থেকে আপনার বিবি খাদিজাকে সালাম জানাইলাম, আমার পক্ষ থেকে আপনার বিবিকে সালাম পৌঁছায় দিবেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো আপনার বিবির জন্য আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা প্রাসাদকে নির্মাণ করছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য স্পেশাল এক জান্নাতে মহল নির্মাণ করছে আল্লাহ তাআলা। আপনি তিনটা সুসংবাদ আপনার বিবিকে দিবেন। আমি চললাম, এ কথা বলে জিবরাইল চলে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে আসছে, আয়েশা আল্লাহর রাসূলের সামনে বসছে, বলতেছে, হে খাদিজা, তোমার জন্য আজকে সুসংবাদ আছে। কি সুসংবাদ আমার জন্য ইয়া রাসূলুল্লাহ? এই মাত্র আমার কাছ থেকে জিবরাইল এই মাত্র উঠে গেল। এক নম্বর সুসংবাদ হলো স্বয়ং আল্লাহ তাআলা তোমাকে সালাম পৌঁছাইছে, আল্লাহ তাআলা তোমাকে সালাম জানাইছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা খুশিতে আত্মহারা হয়ে গেছে, বলতেছে স্বয়ং জিবরাইল সালাম জানাইছে। শুধু আল্লাহ তাআলা জিবরাইল সালাম জানাইছে এরকম না, তোমার জন্য আরেকটা সুসংবাদ হলো আল্লাহ তাআলা এই মাত্র জিবরাইল আমাকে জানাই গেছে আল্লাহ তাআলা তোমার জন্য স্পেশাল ভাবে জান্নাতের ভিতরে একটা প্রাসাদ, একটা মহলকে আল্লাহ তাআলা নির্মাণ করছে, যেটা তোমাকে আল্লাহ তাআলা দান করবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে আত্মহারা হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই খুশি কোথায় রাখবো? আমি আমার রবের সালামের জবাব আমি কিভাবে দিব? এই ভাষাই তো আমার জানাই নেই, আমি দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে আমার রবের সালামের জবাব আপনি দিয়ে দেন, আপনি দিয়ে দেন আমার পক্ষ থেকে সালামের জবাব। আমি আমার রবের সালামের জবাব আমি কিভাবে, কোন ভাষায় দিব? আমার রব আমাকে এত ভালোবাসে। তারপরে একদিন আল্লাহ রাসূল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে মৃত্যুর আগে আমার দুইটা চাওয়া, আর কিছু চাই না আপনার কাছে, শুধু আমার এই দুইটা আবদার আপনি পুরা করবেন। আল্লাহ রাসূল বলতেছে, হে আমার বিবি, বলো তোমার কি চাওয়া? আমার এক নম্বর চাওয়া হলো, হয়তোবা আমি অচিরেই মৃত্যুবরণ করবো, আর বাঁচবো না, কিন্তু মৃত্যুর আগে আপনার কাছে একটা দরখাস্ত হলো, আমাকে দুনিয়ার অন্য কোনো কাপড় দিয়া আপনি আমাকে দাফন দিবেন না, কাফন পরাবেন না। আপনার একটা গায়ের জুব্বা দিয়ে আমাকে কাফন পরাবেন। আপনার একটা গায়ের জুব্বা আমি জড়িয়ে কবরে শুয়ে থাকতে চাই, অন্য কোনো কাফন দিয়ে আমাকে দাফন দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমার এই আবদার পুরা করব। আর দ্বিতীয় নম্বর আবদার হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যুর পরে সবাই হয়তো চলে আসবে কবরের কাছ থেকে, কিন্তু আপনি আইসেন না, ততক্ষণ পর্যন্ত আপনি কবর থেকে সরবেন না যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের প্রশ্নের জবাব আপনি আমার পক্ষ থেকে আপনি দিবেন। কেননা আমার ভয় হয় আমি গুনাহগার। দেখেন, যাকে আল্লাহ তাআলা স্বয়ং সালাম জানাইছে তিনিও কবরকে কি পরিমাণ ভয় পেয়েছে, যার জান্নাতের মহলের গ্যারান্টি দুনিয়াতে আল্লাহ তাআলা শোনায় দিছে, তিনিও কবরকে কি পরিমাণ ভয় পেয়েছে। বলতেছে, আমাকে কবর থেকে শুয়ায়া চলে আসবেন না, মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি যদি ভুলে যাই, আমি যদি না দিতে পারি, আমার পক্ষ থেকে আপনি জবাব দিয়ে দিবেন, আপনি আমার কবরের পাশ থেকে জবাব দেওয়ার আগ পর্যন্ত আসবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিবি, ঠিক আছে, আমি তোমার দুইটা আবদারই পুরা করব। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ রসুলের জামা দিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করছেন, সবাই চলে গেছে, কিন্তু আল্লাহ রসুল কবরের পাশে দাঁড়ায় রয়েছে, রাত্র হয়ে গেছে। এই দৃশ্য আল্লাহ তাআলা দেখতেছে না? সব আল্লাহ তাআলা দেখতেছে। আল্লাহ তাআলা সব দৃশ্য দেখার পরেও, জানার পরেও আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, ও জিবরাইল, আমার হাবিব এখনো কবরের পাশ থেকে কেন সরতেছে না, জিজ্ঞাসা করো। জিবরাইল আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সবাই চলে গেছে, আপনি কেন এখনো দাঁড়ায় রয়েছেন, রাত্র হয়ে গেছে, আপনি চলে যান। বলতেছে, ও জিবরাইল, আমি আমার খাদিজার কাছে ওয়াদা করছি, যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের প্রশ্নের জবাব না হবে ততক্ষণ পর্যন্ত আমি কবরের কাছ থেকে সরব না। আমি আমার বিবির সাথে ওয়াদা করছি, খাদিজার সাথে, সুতরাং আমি ততক্ষণ দাঁড়ায় থাকবো যতক্ষণ পর্যন্ত এই হিসাব, এই প্রশ্নের জবাব না দেওয়া হবে। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জবাব দিবেন? আপনি আপনার বিবির খাদিজার প্রশ্নের জবাব, মুনকার নাকিরের প্রশ্নের জবাব আপনি কি দিবেন? স্বয়ং আল্লাহ তাআলাই তার প্রশ্নের জবাব দিয়ে, তার বিচারের কাজকে, তার প্রশ্নের জবাবকে দিয়া আল্লাহ তাআলা কবরের ভিতরে জান্নাতের পরিবেশ করে দিয়েছে, আপনি চলে যান। আল্লাহ তাআলা খাদিজার কবরের জান্নাতের পরিবেশ করে দিয়েছে, তার বিচার, প্রশ্নের কাজ সব কিছু সম্পূর্ণ আল্লাহ তাআলা স্বয়ং দিয়ে দিয়েছে, আপনি দাঁড়ায় থাকতে হবে না, আপনি চলে যান। তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
যে নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজা দিয়া মোহাব্বত করতেন, ভালোবাসতেন। তিনি বলছিলেন বিবিদের সামনে, আজও যদি আমার বিবি খাদিজা বেঁচে থাকতো, আমি দ্বিতীয় কোনো বিবি গ্রহণ করতাম না, আমার খাদিজাকে দিয়ে আমি জীবন চালাই দিতাম। এত মোহাব্বত আর ভালোবাসতেন, দুনিয়ার কোনো স্বার্থের কারণে না দোস্ত। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীনের জন্য এত পরিমাণ কষ্ট আর মেহনত করছে। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা, 4 জন মহিলার ভিতরে 1 নম্বরে যিনি হলেন তিনি হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য আমাদের ঘরের মা বোনদের কাছে এই সমস্ত মহামনীষী নারীদের ইতিহাসকে শোনাবো, তাদের বইগুলো আমাদের ঘরের নারীদেরকে এরকম নিয়ে দেব, তারা পড়বে। তাহলে আমাদের ঘরের নারীরা বলেছে এরকম চরিত্রবান, এরকম আখলাকের অধিকারী হবে। আজকে দুনিয়ার সমস্ত নোংরা ইতিহাসকে আমাদের ঘরের নারীদেরকে আমরা পড়াইতেছি, শুনাইতেছি। এই জন্য ঘর থেকে শান্তি বের হয়ে গেছে, ঘরের ভিতরে অশান্তি দিয়া ভরপুর হয়ে গেছে। এই জন্য এই সমস্ত নারীদের কাহিনী, ইতিহাস আমাদের ঘরের ভিতরে বলেছে, আমাদের বিবি বাচ্চা, আমাদের ছেলে মেয়েদেরকে এইগুলা নারীদের ইতিহাসকে শোনাবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।